দেখলে পারবে আমার গজাননের অসীম সহ্য শক্তি। তার উদার ক্ষমাশীলতা। সেও চায় না আমার সন্তান ভক্ত পরশুরামের কোনো অঙ্গহানি ঘটুক। তার উপর তুমি ক্রুদ্ধ থাকো। যে মুহূর্তে আমার পুত্র আমায় মা বলে ডাকলো, সেই মুহূর্তেই আমার সব ক্রোধ দূর হয়ে গেল। তুম তানানা দির তানানা দিন তানানা দিন তানা দিন তানানা তাদের তানানা দিন তানানা দিন তানানা। আমাকে মার্জনা করে বলিস, আমার অহংকারের মোহে আমি তোমাকে চিনেও চিনে নিতে চাই। আমার তপোবলের তেজ, আমার বীরত্ব, ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়ের মতো আচরণ আমাকে গর্বিত করে রেখেছে। একজন ব্রাহ্মণের ক্ষমাশীল হৃদয়বত্তা আমি বিস্মরণ হয়েছিলাম। তুমি আমার মনের অন্ধকার দূর করবে। এই পরশুর দাপটে আমি ভুলেই গেছিলাম যে তুমি স্বয়ং মহামায়া এবং মহেশ্বরের পুত্র। তুমি অনন্য। তোমার তুলনা তুমি নিজে। ভৃগুরাম এই পরশু আর কোনোদিন স্পর্শ করবে না। প্রভু, এই পরশু আপনি আমাকে প্রদান করেছেন, কিন্তু আমি হয়তো এর সঠিক প্রয়োগ করতে পারিনি। তাই লীলাময় আপনার ইচ্ছেতেই এই পরশু আমি আমার প্রভু পুত্রকে সম্প্রদান করতে চাই। তোমার কাছে ফিরে গেল না? আমি যে আর কোনোদিন তা ফিরেও চাই না ভ্রাতা। তুমি এর সঠিক প্রয়োগ করো। ঠিক আছে মাতা, পিতা, আমি এখানে এসেছিলাম আপনাদের দর্শন করে আপনাদের আশীর্বাদ গ্রহণ করতে। আমার এই ভ্রাতার কথা শুনেই তাকে দর্শন করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি যদি আমার ভ্রাতার দর্শন না পেতাম, আমার মনের এই অন্ধকার দূর হতে যে আরো কত সময় লাগতো আমি জানি না। তমসামুক্ত হয়ে এই পরশুরাম এখান থেকে বিদায়। প্রণাম মাতা। প্রণাম পিতা।
বিদায় ভ্রাতা। কি দেখছো বিনায়ক? আমার একটা দাঁত ভেঙে গেছে, আমার দেখতে একটু ভালো লাগছে না। কে বলেছে? কে বলেছে তোমায় খারাপ দেখতে? একটা অঙ্গ নেই যে, সুন্দর লাগবে কি করে? তুমি আমার পুত্র বিনায়ক, সর্বাঙ্গ সুন্দর। তোমার অঙ্গের কোনো ত্রুটি নয়, বরং প্রতিবার তুমি আরো সুন্দর হয়ে উঠছো। সত্য মা, সত্য। ধ্রুব সত্য। তোমার মতো পুত্র লাভ করে ধন্য আমি বিনায়ক, ধন্য আমার মাতৃত্ব। তোমার এই একদন্তি মুখ দেখলে জগৎ গর্ব করে শ্রদ্ধার সঙ্গে বলবে, ওই দেখো সেই পুত্র, ওই সেই পার্বতী নন্দন বিনায়ক, যে তার মাতার আদেশ পালন করতে, পিতার কথার মর্যাদা দিতে পরশুরামের কুঠারের সামনে দাঁড়িয়েও ভয় পেয়ে দাঁত ছেড়ে দেয়নি। এমন সুন্দর বীরপুত্র আর কজনের হয় বলো তো? সখী, তোমরা আমার বিনায়কের অঙ্গসজ্জার দ্রব্য সামগ্রী নিয়ে এসো। আজ আমি ওকে নিজে হাতে সাজাবো। একাগ্রচিত্ত না হলে অমৃত কথন শ্রবণ সম্পূর্ণ হয় না। কেন? কথনের মাঝখানে যদি আবার কোনো বাধা আসে, তাহলে কোনো কালই তোমার পক্ষে তা শ্রবণ করা সম্ভব হবে না পার্বতী। তবে কি মহেশ্বর, আমার অমরত্ব লাভ করা হবে না? তোমার সঙ্গে আমার অমরত্বের বন্ধনে যুক্ত হওয়া হবে না? cholo, 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 palta.